তাহলে কি বিজয় মাল্যর পর এবার পডকাস্টে দাউদ ইব্রাহিম? একটা সময় ছিল যখন মানুষ নিজেদের নির্দোষ প্রমাণ করত কোর্টে দাঁড়িয়ে, গীতায় হাত রেখে, জাজের চোখের সামনে। আর এখন মানুষ নির্দোষ প্রমাণ করে পডকাস্টে বসে, কফির কাপ হাতে। যে লোকটা দেশের 9,000 কোটি টাকা নিয়ে পালিয়েছিল, আজ সে বলে আমি চোর নই। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। বিজয় মাল্য সম্প্রতি এক পডকাস্টে এসে যা বললেন, তাতে ভারতীয়দের দীর্ঘদিনের চোর ধারণাটা খানিক কেঁপে উঠেছে। প্রশ্ন উঠেছে, সত্যি কি আমরা ভুল জানতাম? আর যদি ভুল নাই হতো, তাহলে এবার কি দাউদ ইব্রাহিমও পডকাস্টে এসে বলবে আমি স্রেফ ব্যবসায়ী? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভেঙে দেখব বিজয় মাল্যর এই নতুন দাবি, পডকাস্টের পলিটিক্স, পাবলিক রিয়াকশন এবং এর গভীরে লুকিয়ে থাকা একটা নতুন ট্রেন্ড, পডকাস্ট জাস্টিস। নিজেকে নির্দোষ প্রমাণের নতুন কোড কি এখন পডকাস্ট? কি ব্যানার্জিদা, বাজার ভর্তি ব্যাগ, ইয়া বড় মাছ, কি ব্যাপার? লটারি ফটারি পেয়েছেন নাকি? আরে না, বাড়িতে সোলার বসিয়েছি। সরকার 78,000 টাকা পর্যন্ত সাবসিডি দিচ্ছে। এ তো দারুণ ব্যাপার। এবার সোলারটা লাগিয়েই নাও। আর নয় অর্থের অপচয়, এবার সোলার লাগান, বিল বাঁচান। সঙ্গে আছে বেঙ্গল সান সোলার। একটা সময় লাল জ্যাকেট গায়ে চাপিয়ে কোটিপতিদের জগতে হেঁটে বেড়ানো বিজয় মাল্য ছিলেন কিং অফ গুড টাইমস। কিংফিশার এয়ারলাইন্স, রাম, ক্যালেন্ডার সব কিছু মিলিয়ে একটা বিলাসবহুল রাজত্ব করে তুলেছিলেন তিনি। কিন্তু 2008 থেকে 2012 এর মধ্যে তাঁর কিংফিশার এয়ারলাইন্সে ধস নামে। ব্যবসার ক্ষতিপূরণ দিতে গিয়ে দেশের 9টি সরকারি ও প্রাইভেট ব্যাংক থেকে নেওয়া ঋণ ফেরত না দিয়ে তিনি দেশ ছাড়েন 2016 সালে। মরতে না 9,000 কোটির বেশি। তখন থেকে মিডিয়া তাকে নাম দিয়েছিল চোর, পলাতক, ব্যাংক জালিয়াত, ফ্রড বিজনেস টাইকুন। সম্প্রতি সেই বিজয় মাল্য হাজির হন রাজসামানির পডকাস্টে। সেখানে তিনি নিজেকে পলাতক বলে মেনে নিলেও চোর মানতে অস্বীকার করেছেন। এই বক্তব্য শুনে অনেকেই অবাক। তাঁর চুক্তি, ব্যাংক থেকে নেওয়া ঋণ তিনি ব্যক্তিগতভাবে নেননি, বরং কোম্পানি নিয়েছে। প্রতিটি লোনের কাগজপত্র আছে, সবকিছু নিয়ম মেনেই হয়েছিল। ঋণ শোধে প্রস্তুত ছিলেন, কিন্তু রাজনৈতিক চাপে তাঁকে চোর বানিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পডকাস্টে বিজয় মাল্য নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করেন এবং বলেন যে তাঁর ব্যর্থতাকে অপরাধ বানিয়ে দেওয়া হয়েছে। জনগণের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন, তাহলে কি মিডিয়া আমাদের ভুল শেখায়? যে মানুষকে গত 7 বছর ধরে পুরো দেশ চোর, দেউলিয়া, প্রতারক বলে মনে করে এসেছে, তিনি হঠাৎ করে এক ঘরোয়া পডকাস্টে এসে নিজেকে ভিকটিম বলে চালিয়ে দিলে সেটা বিশ্বাসযোগ্য হয়? নাকি এও একটা পাবলিক ইমেজ রিডেমশন ক্যাম্পেইন? একদল বলছেন পডকাস্টের প্ল্যাটফর্মে সত্যিটা বলার সুযোগ পেলেন মাল্য, আরেকদল বলছে এটা একদম সিনেমার মতো, চোরেরা এখন ক্যামেরা অন করে নিজেদের নির্দোষ বলে চালাবে। এই ঘটনা শুধু বিজয় মাল্য নয়, সম্প্রতি লক্ষ্য করলে দেখবেন আর্থিক জালিয়াতির দায়ে অভিযুক্ত বহু ব্যক্তি এখন মিডিয়ার বদলে পডকাস্টে নিজেদের বক্তব্য দিচ্ছেন। কারণ সেখানে নেই আইনজীবী, নেই বিচারপতি, শুধু হালকা আলো, মৃদু মিউজিক আর একদম নিজের ভাষায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ। এই তো কিছুদিন আগেই আরেক নামকরা ব্যক্তিত্ব এই রাজসামানির পডকাস্টে এসেই নিজেকে নির্দোষ বলে দাবি জানিয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি ললিত মোদির কথা। আইপিএল কেলেঙ্কারির নাম শুনলেই প্রথম মাথায় আসে ললিত মোদির নাম, যিনি একসময় ভারতীয় ক্রিকেট ও ব্যবসা জগতের আলোচিত ব্যক্তিত্ব, কিন্তু আজ পলাতক অবস্থায়। সম্প্রতি তিনি রাজসামানির পডকাস্টে এসে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে অন্যায় ও পরিস্থিতির শিকার বলে দাবি করেছেন। 2008 সালে প্রতিষ্ঠিত আইপিএল ক্রিকেটের দিগ্গজ ললিত মোদি ছিলেন এই টুর্নামেন্টের মূল প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, কিন্তু পরবর্তীতে তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ ওঠে। ভারতীয় সংস্থাগুলোর তদন্তে পাওয়া যায় মোদি এবং তার পরিবারের কয়েকজন সদস্য আইপিএলের টেন্ডার এবং চুক্তির মাধ্যমে বেআইনি টাকা লেনদেন করেছেন। বিশেষ করে বিদেশি সংস্থার সঙ্গে সহযোগিতায় অবৈধ কমিশন ও টাকা পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 2010 সালের দিকে অভিযোগ ও তদন্তের চাপ বাড়ার পর মোদি বিদেশে চলে যান। তিনি লন্ডনে স্থায়ী হন এবং দীর্ঘদিন ধরে ভারত সরকারের বিরুদ্ধে আইনগত লড়াই চালিয়ে যাচ্ছেন। ভারতে তাঁকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের ওয়ারেন্ট জারি রয়েছে।
কিন্তু রাজ সামানির পডকাস্টে এসে এই ললিত মোদী দাবি করেছেন যে তিনি নির্দোষ। তার বিরুদ্ধে যে সব অভিযোগ সেগুলো রাজনৈতিক চাপের কারণে এবং ভুল ব্যাখ্যার ফল। তিনি বলেন তিনি IPL গড়ার পেছনে ছিলেন, কিন্তু কোনো বেআইনি কাজ করেননি। তাহলে এটাই কি এখন নতুন ইমেজ ক্লিনজিং স্ট্র্যাটেজি? প্রথমে অপরাধ করো, তারপর পালাও, তারপর বহুদিন পর একটা পডকাস্ট এসে নরম করে বলো আমি পরিস্থিতির শিকার। ব্যাস, পাবলিকের সহানুভূতি পেয়ে যাও। যদি বিজয় মাল্য কথায় কিছু সত্যি থাকে তাহলে আমাদের চিন্তা করা উচিত ব্যাংকগুলো কিভাবে এত বড় পরিমাণ ঋণ দিয়েছিল, তাতে সরকারের ভূমিকা কতটা ছিল, মিডিয়াকে তাকে আগেই দোষী বানিয়ে ফেলেছিল। কিন্তু যদি পুরো বিষয়টা পাবলিক ইমোশন ম্যানিপুলেট করার একটা চালাকি, তাহলে এটা আরও ভয়ানক। এর মানে আগামী দিনে কেউ যদি পডকাস্টে এসে বলে আমি স্রেফ বিস্কুট চুরি করিনি, আমি মানুষকে খাওয়াতে চেয়েছিলাম, তাহলে আমরা বিশ্বাস করব? যদি সত্যিই এখনকার ট্রেন্ড হয় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আদালত নয় পডকাস্টে এসো, তাহলে কে জানে পরের পর্বেই হয়তো পডকাস্টে মুখ দেখবেন দাউদ ইব্রাহিমের। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পডকাস্টের মৃদু আলোয় বসে তিনি বলবেন আমি গ্যাংস্টার ছিলাম না, আমি একজন বিজনেসম্যান, আমি স্রেফ সিস্টেমের শিকার। কিন্তু এখানেই শুরু হয় বাস্তব আশঙ্কা। একটা কাল্পনিক দৃশ্য ভাবুন, সামনে এক পডকাস্টের টাইটেল এক্সক্লুসিভ দাউদ ইব্রাহিম ব্রেক সেন্স মাই ট্রুথ, পেছনে সোফা, হাতে চা, সামনে মাইক, আর বলছেন 1993-এর বোম ব্লাস্ট আমি করাইনি, আমি তো তখন দুবাইয়ে ছিলাম, ইন্ডিয়া আমাকে রাজনীতির খেলায় টার্গেট করেছে। এই কথাগুলো যদি কোটি কোটি ভিউ পায়, তাহলে যে তরুণ প্রজন্ম দাউদের ভয়ঙ্কর অপরাধের ইতিহাস জানে না, তারা কি এমন পডকাস্ট শুনে তাকে ভিকটিম ভাবতে শুরু করবে? যে মানুষটা মুম্বাইয়ের 257 জন নিরাপরাধ মানুষকে এক মুহূর্তে উড়িয়ে দিয়েছিল, যার মাথার দাম ঘোষণা হয়েছিল রাষ্ট্রীয় স্তরে, যার নাম আজও জাতীয় নিরাপত্তার সবচেয়ে ভয়ঙ্কর পাতায় লেখা, সে যদি এসে নিজের গল্প বলে আর বলে আমি আসলে ভিকটিম, তখন আমরা কি করব? এটাই কি তাহলে ভবিষ্যতের ট্রেন্ড? ক্রাইম কনফেশন নয়, এখন পডকাস্ট রিডেম্পশন। তাহলে আগামী দিনে আর কি বাকি থাকে? নীরব মোদী রবিবার সকালে ধুতি পাঞ্জাবি পরে এসে বলবেন আমি আসলে সিস্টেমের শিকার, আর আমরাও গালে হাত দিয়ে ভাবতে শুরু করব তাহলে কি সত্যিই তাই? এই যদি হয় আমাদের বিচারবোধ, তবে সত্যিকারের অপরাধী আর নির্দোষ তাদের মধ্যে ফারাক কে করবে? আপনি, আমি, বিচার ব্যবস্থা না ক্যামেরার লেন্স? দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।